আমাদের ট্রেন হচ্ছে 10:30টার সময়। আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি, এই যে পরে নিয়েছি ড্রেস, আর দিদিও রেডি। দিদিকেও ভালো লাগতো, দিদি আজকে নতুন ড্রেস পরেছে, মানে আমার এই ড্রেসটা দিদির এই ড্রেসটা একসাথে অর্ডার করেছিলাম, তো দুটোই সাইজ এমন এসছে, আমার যেহেতু এখন একটু বড় সাইজ লাগে তাই জন্য আমার জামা দিদির গায়ে হয়ে গেছে। তো দিদির এটা আর আমার হচ্ছে এইটা, দুজনের দুটো ড্রেস। এবার হচ্ছে মেন কথা, 10:30 বাজে, দেখো 10:30 বাজে, আর সবসময় আমাকে বকা শুনতে হয় আমি নাকি লেট। আমাদের 10:46 ট্রেন, হাতে 10 মিনিট আছে, আর এই ব্যক্তি এখনো ওই যে খাচ্ছে। এখনো 20 মিনিট আছে। আজকে তাহলে কে লেট আজকে? তুমি তোমার জন্য তো লেট হলো। আমার জন্য বলে লেট? ওকে আমি কখন বলেছি তুমি আগে রেডি হয়ে যাও? এত সুন্দর ডাল রান্না করেছো, অনেক তৃপ্তি করে খাচ্ছিলাম। আম দিয়ে ডাল। ভাত তো খেলে না পুরোটা, আমি যদি না খাই তখন আমাকে বকবক শুনতে হয়, কিন্তু এনার বেলায় কোনো কথা শোনানো যাবে না। চলে এসছি অনেক দিন পরে বাতকুল্লা স্টেশনে, অনেক দিন পরে বলছে এই কারণেই, কারণ এখন তো মানে বাইরে বেরোনোই হয় না। উড়ি বাবারে কী রোদ দিল, বাবা। আরও এদিক ওদিক যেটুকুতে যাই। এখন কটা বাজে? 10:47 বাজে, ট্রেন লেট গো, 46 ট্রেন, 10:47 বাজে। যাই হোক, স্টেশনে এসছি অনেক কষ্টে, এইটুকু আসলাম, এমনভাবে হাঁপিয়ে গেছি, মানে কতখানি হাঁটলাম। যাই হোক, আজকে আমাদের ট্রেন লেট। আমরা যে আগে ট্রেনের আগে এসছি, এটাই অনেক বড় কথা। আমি তো দৌড়ে ট্রেন ধরি, প্রত্যেক দিন আমার লেটই হয় রেডি হতে। আজকে একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, যেহেতু আজকে তো কোনো ঘুরতে যাও না, ডক্টর চেক আপের দিন তাড়াতাড়ি করে যেতে হবে। তো যাই হোক, চলে এসছি, ট্রেন আসুক তারপর যাবো কৃষ্ণনগর।